স্বাগতম দর্শক। আজকে আমরা ওয়াই লিফটার এবং রাস্ট লিফটার দিয়ে কাপড় থেকে জংমরিচার দাগ এবং সাদা কাপড় থেকে কষের দাগ তুলে দেখাবো। এই দুটি প্রোডাক্ট দিয়ে প্রথমে রাস্ট লিফটার দিয়ে দাগ তুলব। প্রথমে একটি সাদা কাপড়ে আমরা জংমরিচার দাগযুক্ত সাদা কাপড়ে দাগ তুলে দেখাবো। উপর থেকে এক ফোঁটা করে ফেলবো প্রোডাক্টটি। দেখুন দর্শক কী হয়। প্রোডাক্টের থেকে বের হওয়া তরলের সংস্পর্শে আসা মাত্রই সাদা কাপড় থেকে জং বা মরিচার দাগ ভ্যানিশ হয়ে যাচ্ছে, একদম ম্যাজিকের মতো। একটু লক্ষ্য করুন দর্শক, আমরা জুম করে দিচ্ছি আপনার সুবিধার জন্য। এরপরে আরেকটি কাপড় নিব, এটি প্রায় শেষ। পরের কাপড়টি একটু পিঙ্ক কালারের নিট কাপড় একটা, এটিতেও কিছু জং দাগ আছে। দেখুন উপর থেকে আমরা প্রোডাক্টের এক ফোঁটা করে ফেলবো। একটা জিনিস খেয়াল রাখবেন দর্শক, এক বা দুই ফোঁটাই যথেষ্ট, অতিরিক্ত প্রয়োগ করতে হবে না এই প্রোডাক্টটি। সো এই প্রোডাক্টটি দীর্ঘদিন ব্যবহার করা যায়। একটা কিনলে আপনি বাসা বাড়িতে রাখলে কমপক্ষে 2 বছর ব্যবহার করতে পারবেন। দেখুন দর্শক কী হচ্ছে, যেই অংশটুকু ভিজে গিয়েছে সেখান থেকে কিন্তু জং দাগ ভ্যানিশ হয়ে গিয়েছে। আশা করি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন, জুম করে দিয়েছি আমরা। পরে আরও একটি ফ্যাব্রিক নিলাম, অ্যাশ কালারের নিট ফ্যাব্রিক। গুটি গুটি অনেকগুলো দাগ আছে, উপর থেকে ফেলছি আমরা রাস্ট লিফটারের ফোঁটায়। দেখুন রাস্ট লিফটারের যে তরল, তার সংস্পর্শে আসা মাত্রই জং দাগগুলো হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। এটা ম্যাজিকের মতো মনে হতে পারে, বাট এটি বাস্তব। এবং এই প্রোডাক্ট যারাই নিয়েছে তারাই খুবই সন্তুষ্ট। এরপরে আমরা সাদা কাপড়ে একটি কষের দাগ আছে, যেটি মূলত একটি ফলের কষের দাগ। এটি আমরা এই ওয়াই লিফটার দিয়ে তুলায় লাগিয়ে ঘষে অল্প করে তুলব। দেখুন কি হয়, দেখতে থাকুন। এটি একটু সময় লাগে, তবে কাজ 100% হয়। তুলায় লাগিয়ে এই দাগের উপরে আস্তে আস্তে ঘষতে হয়। এটার ব্যবহার পদ্ধতি খুব সহজ, শুধুমাত্র তুলায় লাগিয়ে ঘষতে হবে আর কি। আর প্রতিটা প্রোডাক্টের ব্যবহার পদ্ধতি প্রোডাক্টের লেবেলে সুন্দর করে লেখা আছে, সেটি দেখেও দর্শক আপনারা বুঝতে পারবেন। দেখুন দর্শক, তুলায় লাগিয়ে আস্তে আমরা কাপড়টি সাদা কাপড়ের দাগের উপর আমরা ঘষছি। সাদা কাপড়ের কষের দাগ এটি। দেখতে থাকুন, ঘষতে থাকবো আমরা, দাগও আস্তে মিলিয়ে যাবে। এই ভিডিও শেষ নাগাদ দেখতে থাকুন, দেখবেন যে শেষ অংশে বিন্দুমাত্র কোনো দাগ থাকবে না আর কি। অর্থাৎ এই কষের দাগ সাদা কাপড় থেকে সম্পূর্ণরূপে উঠে যাবে। দর্শক আরেকটি দেখতে থাকুন আপনারা দর্শক কী হয় শেষ পর্যন্ত। আরেকটি বিষয় বলে রাখা ভালো, আমাদের সকল প্রোডাক্ট যেহেতু কেমিক্যাল যুক্ত তরল প্রোডাক্ট, ব্যবহার শেষে দাগ উঠে গেলে সেই ভেজা অংশটুকু অবশ্যই অতিরিক্ত পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। উদ্দেশ্য, দেখুন দর্শক, সাদা কাপড়ের দাগ অনেকটাই উঠে গিয়েছে, আরও একটু ঘষবো, কিছুই দাগ থাকবে না ফাইনালি। উদ্দেশ্য হচ্ছে যাতে ফ্যাব্রিকে ব্যবহারের পরে কেমিক্যালের কোনো অবশিষ্টাংশ যাতে ফ্যাব্রিকে লেগে না থাকে, জাস্ট সতর্কতার জন্য, ভবিষ্যতে ফ্যাব্রিকে যাতে কোনো ক্ষতি না হয়, এই বিষয়টি খেয়াল রাখবেন ব্যবহার শেষে। দেখুন দর্শক এখন দাগের কী অবস্থা। আমরা আরও একটু ঘষবো, ঘষা পর আপনারা পরিষ্কারভাবে দেখতে পারবেন। আমাদের দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনার দর্শক কী হচ্ছে, দাগ একেবারেই নেই আর কি। সামান্য যা আছে সেটাও একটু পর মিলিয়ে যাবে।